টেসলা, বিএমডব্লিউ অথবা স্যামসাং কোম্পানি কেন চীন ছেড়ে মেক্সিকোতে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিচালনা করতে যাচ্ছে? গ্লোবাল বিজনেসে সবচেয়ে নতুন একটি ট্রেন্ড হলো নিয়ার শেয়ারিং, অর্থাৎ কাস্টমারের সবচেয়ে কাছের দেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থানান্তর করা। ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি এর হিসাব অনুসারে মেক্সিকোতে নিয়ার শেয়ারিং ট্রেন্ডের জন্য প্রতি বছর প্রায় $30 বিলিয়ন রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। যেখানে চীন থেকে আমেরিকাতে যেতে সময় লাগে কয়েক সপ্তাহ, সেই জায়গায় সেই পণ্য মেক্সিকো থেকে ট্রাকে করে আমেরিকা যেতে সময় লাগে কয়েক ঘন্টা। এখানে খেলা শুধু দূরত্বের না, এখানে খেলা টেক্সের। গ্লোবাল ইকোনমিক স্টাডিজ এবং ইউএসএমসিএ এর রুলস অনুযায়ী মেক্সিকোতে তৈরি হওয়া যে কোনো পণ্যের উপর কোনো শুল্ক ছাড়াই পণ্যগুলো আমেরিকা অথবা কানাডায় প্রবেশ করতে পারবে। বিজনেস ফার্ম মর্গান স্ট্যানলিয়ার ইনসাইড অ্যানালাইসিস এর হিসাব অনুসারে দেখাচ্ছে এই ট্যাক্স ফ্রি বেনিফিটের কারণে টেসলার মতো টেক জায়ান্টরা মেক্সিকোর নুয়েভো লিওনে মাল্টি বিলিয়ন ডলারের মেগা ফ্যাক্টরি বানাচ্ছে। এর ফলে মেক্সিকোর কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অভূতপূর্ণ বুস্ট আপ হচ্ছে। ব্রুকিংস ইনস্টিটিউটের ইকোনমিক রিসার্চ বলছে কোভিড প্যান্ডামিক এবং ইউএস চায়না ট্রেড ওয়ারের পর গ্লোবাল কোম্পানিগুলো দূরবর্তী সাপ্লাই চেনের উপর ভরসা রাখতে পারছে না। আর এই ভূরাজনৈতিক সংকটের সবচেয়ে বড় জ্যাকপটটা জিতে নিয়েছে মেক্সিকো। তার মানে জিওপলিটিক্স এবং ট্যাক্স ফ্রি বেনিফিটের কারণে একটা দেশের ইকোনমি কিভাবে রাতারাতি বুস্ট আপ হতে পারে, মেক্সিকো তার ক্লাসিক এক্সাম্পল। আপনার কি মনে হয় বাংলাদেশেরও কি এরকম সুবিধাকে কাজে লাগিয়ে এক্সপোর্ট বাড়ানো উচিত? কমেন্টে জানান। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।